পূর্ব বর্ধমান ও হুগলি জেলার বাসিন্দাদের যৌথ উদ্যোগে রথযাত্রা দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। পূর্ব বর্ধমানে জগন্নাথ দেবের বাস্তুবাড়ি, হুগলিতে মাসির বাড়ি। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জন্মস্থান মাধবডিহি থানার দামিন্না থেকে গড়ায় রথের চাকা। আবার সেই চাকা থামে হুগলির আরামবাগ থানার মলয়পুর ১ নম্বর পঞ্চায়েতের পূর্ব হরিপুরে এসে। জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকেই ওই দুই গ্রামে শুরু হয়েছে রণের প্রস্তুতি। কবি কঙ্কন মুকুন্দরাম রথযাত্রা কমিটির উদ্যোগে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এবার তা ১২তম বর্ষে পড়ল। রণযাত্রা পরিচালনায় রয়েছেন দুই জেলার বাসিন্দারা। রথ কমিটির সভাপতি পূর্ব হরিপুরের বলরাম ঘোষ বলেন, আমাদের এলাকায় রথযাত্রা উৎসব আগে হতো না, বাইরের এলাকায় গিয়েই রথযাত্রা দেখতে হতো। তাই নিজেদের এলাকায় রথের অভাব মেটাতেই আমরা পরিকল্পনা নেই। ১২ বছর আগে এলাকার বাসিন্দাদের সাহায্যে রথযাত্রা শুরু করি। দুই জেলার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক মধুর হয় এর ফলে। নিত্যদিন যাতায়াত রয়েছে দুই জেলার বাসিন্দাদের, ফলে উভয়ের উদ্যোগেই শুরু হয় রথযাত্রা। আমাদের উদ্যোগের সঙ্গে রয়েছেন এলাকার সংখ্যালঘু মানুষরাও। কমিটির সম্পাদক ধনঞ্জয় দেবনাথ পূর্ব বর্ধমানের বাসিন্দা। তিনি বলেন, ১.৫ কিলোমিটার রাস্তা জুড়ে আমাদের রথযাত্রা পরিচালিত হয়ে আসছে। প্রত্যেক বাড়ি হাজার হাজার মানুষ রথের রশিতে টান দেন। দামিন্নাতে রথযাত্রা শুরু হয়ে পূর্ব হরিপুরে থামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দামিন্না বাজারে নির্দিষ্ট মন্দিরে থাকে সুদৃশ্য রথ। হুগলির পূর্ব হরিপুরে মিলন ঘোষের বাড়িতেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেখান থেকেই আবার উল্টো রথের চাকাও ঘোরে। কমিটির সদস্যরা জানিয়েছেন, রথযাত্রার সঙ্গে সঙ্গে শোভাযাত্রাও হয় নজর কাড়া। সেখানে ২৯টি শ্রীগোলের মাধ্যমে হরিনাম সংকীর্তন হয়। তার সঙ্গে চলে সং সাজার প্রতিযোগিতাও। কমিটির তরফে শিল্পীদের পুরস্কার দেওয়ার চলও রয়েছে। রথযাত্রা উৎসবের মাঝে হরিনাম সংকীর্তনের আসরও বসে। এলাকার বাসিন্দাদের আর্থিক সাহায্যে এই রথযাত্রা উৎসব হয়ে আসছে। আগে ছোট আকারে রথ করা হতো, কিন্তু তারপর তা বড় আকারে লোহার পাত দিয়ে বানিয়েছেন উদ্যোক্তারা। দুই জনের বাসিন্দাদের উৎসাহও থাকে তুঙ্গে। এবছরও রথযাত্রার প্রস্তুতি শুরু করেছেন কমিটির সদস্যরা। বাইরে থেকেও বহু মানুষ এই রথ দেখতে ভিড় জমান। আগামী দিনে রথযাত্রা নিয়ে আরও নানান আয়োজনের পরিকল্পনা রেখেছেন কমিটির সদস্যরা। দামিন্না পূর্ব বর্ধমান জেলা, মাধবদিঘি থানা, মাধবদিঘি থানা গোতান পঞ্চায়েত। এটা হচ্ছে বর্ধমান জেলা। আমাদের এই বর্ধমান জেলা, হুগলি জেলা, দুই জেলার আমাদের সমন্বয় রথ। হুগলি জেলা, বর্ধমান জেলার। এই রথকে ঘিরে আর কি কি করেন? এই রথকে ঘিরে অনেক কিছু হয়, কারণ এই রথকে ঘিরে আমাদের আপনারা আজকে দেখতে পাচ্ছেন এখানে হরিনামের দলও আছে, আমাদের হরিনাম আছে, হরিনামের দল আছে, তার সঙ্গে আমাদের বাজনা আছে, মাইক আছে, এবং আমাদের রথের পরে আমরা হরিনাম সংকীর্তন কীর্তনিয়ার দল, 10 বছরের ছেলে কীর্তনিয়াকে আমরা কীর্তনিয়ার দল এখানে কীর্তন করে, তার সঙ্গে 7 দিন ধরে মেলা হতো। এই রথটা বর্ধমান দামিন্না কবি মুকুন্দরাম সাংস্কৃতিক মেলা মঞ্চ থেকে হুগলি জেলার মলয়পুর ১ নম্বর অঞ্চলের ফতেপুর হরিপুরে যায়। হ্যাঁ, এটা তো হুগলি জেলা, বর্ধমান জেলা, দুই জেলায় সমন্বয় রথযাত্রা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বলরাম ঘোষ, আমি মলয়পুর 1 নম্বর অঞ্চলের বাসিন্দা, আরামবাগ থানার অন্তর্গত। এখানে রথে আমাদের এই রথটার বয়স হচ্ছে এবছর নিয়ে 11 বছর। আমাদের দামিনা থেকে আর হরিপুর, ওই ফতেপুর যে হরিপুর পর্যন্ত যায়, দু জেলার রথ, বর্ধমান জেলা, হুগলি জেলা। আর আমাদের কয়েকজন মিলেই করা হয়, বা গোটা এই গ্রামের সবাই মিলে সহযোগিতা উদ্যোগতে চালু আছে এখন পর্যন্ত। 1 সপ্তাহ চলে। খুব মোটামুটি সব দোকানদানি বসে, তারপরে ওই কীর্তন হয়, হরিনাম হয়, তারপর আজকাল যুগে বড় বড় বক্স আছে, নানা রকম অনুষ্ঠান হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অসিত পাঁজা, দামিনা গ্রাম। এই রথটা কত বছর করে আসছেন? 11 বছর হচ্ছে, এবছর নিয়ে 11 বছর হচ্ছে। ঠিক আছে।